হাই, গুড মর্নিং। আজকে আবার সাম্বার বিয়ের আগের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল সাম্বার লাস্ট প্রি ওয়েডিং শ্যুটের ব্লগ। আমরা তো ভাবতেই পারিনি যে এই শ্যুটটা করতে পারবো। ওই বিয়ের 3-4 দিন আগে একটু সময় পেয়েছিলাম, ওই দিন গিয়ে এই ভিডিওটা এই শ্যুটটা করে এসেছিলাম। আর কাছে পিঠের মধ্যে এই লোকেশনটা খুব ভালো ছিল ফটোশ্যুটের জন্য। এটা হলো গাড়ুচিরা ইকো রিসর্ট, তো ওইখানেই গেছিলাম। তো তাড়াহুড়ো করে কয়েকটা ফটো টটো তুলে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসেও আরও অনেক কাজ আছে, সেইগুলো করতে হবে। আর সব থেকে বড় কাজ ছিল বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়া। তো এইটা হচ্ছে পুষি দিদির বাড়ির আইবুড়ো ভাত। আর দেখে বুঝতেই পারছো এটাও গ্র্যান্ড একটা আইবুড়ো ভাত। এত কিছু রান্না করেছে বেচারি কষ্ট করে একা একা। অনেক কিছু ছিল মেনুতে, চলো তোমাদের এক এক করে দেখাই। প্রথমে ছিল সাদা ভাত, শাক, সালাড, 5 রকমের ভাজা, তারপরে বাসন্তী পোলাও, তারপরে ডাল, পনির, হাঁসের ডিম, চিংড়ি মাছ, মাছের মাথা, মাছের কালিয়া, চিকেন, মাটন, দই, মিষ্টি, চাটনি, তার সাথে অনেক চিপস, আরও কী যেন ছিল, ও ড্রিঙ্কস ছিল, তো শেষ পাতে পানও ছিল। ও লুচি আর পায়েসও ছিল, ওটা ভুলে গেছিলাম বলতে। আর বুসি দিদির রান্না অমায়িক হয়েছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত টেস্টি ছিল। এর আগে আমি কখনো বুসি দিদির রান্না খাইনি, আর বুসি দিদিকে দেখে আমি ভাবিও নি যে ও রান্না বান্নাতে এত পটু হতে পারে। তবে সত্যি অসাধারণ রান্না করে, আমার বলার মতন কোনো ভাষা নেই। আর এত কিছু যে একা হাতে করেছে এটাই অনেক। সারাদিনের কাজে তো আমি কোনো হেল্পই করতে পারিনি, তাই এখন এসে মনে হলো একটু হেল্প করে দিই, তাই আমি একটু গোলাপ ফুল ছিটিয়ে হেল্প করে দিচ্ছিলাম, মানে ঢঙের হেল্প আর কি। না আরেকবার খাওয়া, এই সার পোড়া পায়েসটা খাওয়াই তো বলিস না। এখানে এত খাবার ছিল যে আমরা 2 বোনে খেয়েও শেষ করতে পারিনি। আর বুসি দিদিদের বাড়িতে একটা নিয়ম আছে আমি শুনলাম, যে যারা বিবাহিত তারা নাকি আইবুড়ো ভাত খেতে পারে না, তাই বুসি দিদিকেও কোনো খাবার দেওয়া হয়নি। লাস্টে অনেক খাবার বেঁচে গেছিলো, সেগুলো আমরা টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে আসছিলাম। এত টেস্টি খাবার ফেলে আসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, শেষ পাতে পান খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। তারপরে সাম্বাকে অনেক কষ্টে মষ্টে আমি নেল এক্সটেনশনও করিয়েছিলাম, ও রাজিই ছিল না, তাও আমি করালাম। তো ভালোই হয়েছিল, একদম সিম্পল হয়েছিল, খুব সুন্দর লাগছিল ওর হাতটা। আর আইবুড়ো ভাত খাওয়া ছাড়াও বিয়ের মধ্যে যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে রূপচর্চা। আমরা একেবারেই কেউ করার সময় পাইনি। এই রাত্রিবেলা গিয়ে যতটুকু সময় থাকতো মেসি ভাই ধরে বেঁধে আমাদেরকে 3টাকে বসিয়ে তারপরে এরকম মুখ ঘষে দিত। মেসি ভাই নিজেরটা করে, আবার আমাদেরটাও করে দেয়। আজকের জন্য এতটুকুই। আজকে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সবাই বাড়িতে চলে আসবে, কালকে মেহেন্দি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। শেষ।